তাণ্ডবের সেটের থেকে আরও একবার ফটো লিক, ভিডিও লিক, সত্যি কি তাই? হয়তো আমি এখন যেই কথাগুলো বলবো তোমরা হয়তো শুনে অবাক হয়ে যেতে পারো। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি তাণ্ডব সিনেমার সেট থেকে আজকে আরও একবার সাকিব ভাইয়ের লুক ভাইরাল হয়েছে, এবং এই লুক নতুনত্ব নয়, এই লুক আমরা দেখে ফেলেছি অলরেডি। ভালো করে যদি কস্টিউমটা লক্ষ্য করে দেখো, ব্ল্যাক কালারের একটা কস্টিউম, এবং যেই কস্টিউমটা কিন্তু ফার্স্ট লুক মোশন পোস্টারের সঙ্গে অনেকটা মিল রয়েছে, একদম নর্মাল কস্টিউমে, এবং ভাইয়াকে দেখতে সত্যি খুবই ভালো লাগছে। এবং বোঝা যাচ্ছে যে সিনটা লিক হয়েছে একটা মেকিং এর সময়, যেখানে সাকিব ভাইয়ের কিন্তু মেকআপ চলছে। এবার সত্যি কি এটা লিক হয়েছে নাকি লিক করা হয়েছে ইচ্ছাকৃতভাবে? দেখো, যেই ফুটেজটা লিক হয়েছে তোমরা যেটা বলছো, বা যেই ফুটেজটা পুরো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল হিসেবে, আমার মন বলছে এটা ইচ্ছা করেই করা হয়েছে। কারণ এটা কিন্তু মোবাইলে তোলা কোনো ফুটেজ নয়, দূর থেকে কেউ ক্যামেরা জুম আপ করে তুলছে এমনটা কিন্তু নয়। ফ্রেমটা, যেই ফ্রেমটা লিক হয়েছে বা ভাইরাল হয়েছে বা বিভিন্ন ফ্যান পেজে ঘোরাঘুরি করছে, এটা পুরো বোঝা যাচ্ছে একেবারে ডিরেক্ট মাস্টার শট, যেই ক্যামেরা দিয়ে তোলা হয়, মাস্টার যেগুলো ক্যামেরা হয়, বা ক্লোজ আপ যে শটগুলো নেওয়া হয়, মানে বলতে গেলে শুটিংয়ের যে ক্যামেরা, সেখান থেকে কিন্তু ফুটেজটা ভাইরাল হয়েছে। মানে শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে। এবার শুটিংয়ের ক্যামেরার ফুটেজ তোমাদের মনে হয় একবারও যেটা লিক হবে, কেউ লিক করে দেবে হঠাৎ করে সুযোগ পেয়ে? আই থিঙ্ক এটা হবে না। আমার মন বলছে এটা প্রোডাকশন হাউস ইচ্ছা করেই করেছে ফর প্রমোশন। প্রমোশনের জন্যই এখন থেকে তাণ্ডব টিম হয়তো এরকম কিছু, মানে ইনডাইরেক্টলি হোক, ফুটেজগুলোকে ভাইরাল করছে। কিছুটা ফুটেজ আমরা দেখতে পেতে চলেছি। ফটো অ্যাকচুয়ালি বেশি ভাইরাল হয়েছে, ভিডিওটা অনেকের চোখে পড়েনি, যাই হোক, কিন্তু দেখতে পাচ্ছি সবই। জয়া হাসানেরও একটা লুক কিন্তু দেখলাম, জয়া হাসান কিন্তু বসে হয়েছে, এবং যেমনটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে, জয়া হাসানের যে ক্যারেক্টারটা, সে একজন সাংবাদিক। এবং পরেও একটা আপডেট পেয়েছিলাম যে মানে সাকিব ভাইয়ের বোনের চরিত্রই প্লে করছে জয়া হাসান। সেটা হয়তো রিভিল আউট করা হবে যখন আমরা সিনেমাটায় দেখবো। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে জয়া হাসান একজন সাংবাদিক, এবং যেই ফুটেজটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একটা টিভি চ্যানেল। আমরা তাণ্ডবের ঘটনাটা যে প্রেক্ষাপটে হতে চলেছে সেটা আমরা জানি, যে একটা টিভি চ্যানেলে সন্ত্রাস আক্রমণকে কেন্দ্র করেই কিন্তু এগোবে তাণ্ডবের ঘটনা। মানে এই টিভি চ্যানেলের, মানে যেই অফিসটা, সেখানে কিন্তু অ্যাটাক হবে সন্ত্রাসদের, ঠিক আছে? এবং আজকে যে ফুটেজটা ভাইরাল হয়েছে সেখানে ওই টিভি চ্যানেল কিন্তু দেখতে পাচ্ছি। টিভি চ্যানেল নামও পরিষ্কার, চ্যানেল বাংলা বলে। সাকিব ভাইয়ের পেছনেই দেখবে ব্লার করে রয়েছে চ্যানেল বাংলা বলে একটা টিভি চ্যানেল। তো সেই টিভি চ্যানেলেই আই থিঙ্ক জিনিসটা ঘটবে। এবং এক পাশে কিন্তু বসে আছে জয়া হাসান। জয়া হাসানের একটা ছোট্ট দৃশ্য হয়েছে, লাল করে, লাল ড্রেস আপে। এবং ভাল লাগে মোটামুটি। জয়া হাসানের লুক বরাবরই সেমই থাকে প্রত্যেকটা সিনেমায়, সেই লুকই দেওয়া হয়েছে, কোনো নতুনত্ব কিছু নেই, একদম সেম টু সেম। এবং সাকিব ভাইয়াকে আমরা অন্য লুকে দেখতে পারবো আফটার বরবাদ। এবং আমার মন বলছে, আমি দেখাচ্ছি না, যদিও বা থাম্বনেলে আমি করেছি, এটা রেখেছি, যেহেতু সবাই দেখে ফেলেছে যে এই ফটোটা আর কি ভাইরাল হয়েছে। ফ্যান পেজের পক্ষ থেকেও দেখলাম ভাইরাল হয়ে গেছে অলরেডি, তারা বলেছে, মানে আপলোড করে দিয়েছে। এবং যেটা ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সাকিব ভাইয়ের কিন্তু মেকআপ হচ্ছে। এবার একটা শট যেখানে পুরোপুরি শুটিং হচ্ছে, মানে শুটিংয়ের ক্যামেরা দিয়ে শটটাকে লিক করা হচ্ছে, তোমাদের কি মনে হয় আদৌ এটা লিক করা হয়েছে? আমার তো মন বলছে এটা প্রোডাকশন হাউসের তরফ থেকে জিনিসটাকে ভাইরাল করা হয়েছে ফর দ্য প্রমোশন, যাতে জিনিসটার হাইপটা বাড়ে। মানে একটা আভাস দিল যে টিজার খুব শীঘ্রই আসছে, টিজার লোডিং, এরকমও তো হতে পারে। মানে টিজারের আপডেট আমরা বলছিলাম, এবং হঠাৎ করে আজকে শুটিং ছিল, আজ শুটিং এর স্পট থেকে জিনিসটা করা হয়েছে। আমার মন বলছে এটা লিক করা হয়নি, এটা ইচ্ছা করে আই থিঙ্ক প্রোডাকশন হাউস জিনিসটা করেছে। এবং হতেও পারে, আমার যেটা মন বলছে এটা লিক হবে না, কারণ এটা পুরোপুরি বোঝাই যাচ্ছে যে শুটিং এর ক্যামেরা দিয়ে জিনিসটাকে করা হয়েছে, ভাইরাল করা হয়েছে। এবার শুটিং এর ক্যামেরা থেকে ফুটেজ ভাইরাল, এটা মানে যে কেউ করে দিতে পারবে? হতে পারে। অবশ্যই ডিরেক্টরের তো দেখবে, ডিরেক্টরের সামনে হার্ড ডিস্ক থাকবে, হার্ড ডিস্ক থেকে ফুটেজকে করতে হবে কম্পিউটারে। এবার হ্যাঁ, এটাও ঠিক, তাণ্ডবের সব কিছুই চলছে একেবারে ডিরেক্ট, সমস্ত কিছুই একই সঙ্গে শুটিং চলছে, একই সঙ্গে এডিট চলছে, কারণ 1 মাস 4 দিন বাকি সিনেমাটা রিলিজ হতে। সেই জায়গা থেকে হয়তো ফুটেজ হার্ড ড্রাইভে করে জিনিসটা হয়তো এডিটও চলছে। এবার এডিটের সময় আই থিঙ্ক খুব রেস্ট্রিকশনের সঙ্গে এডিট চলছে, ডিরেক্টর বসে থাকছে, সেই মুহূর্তে তো ভাইরাল হয়ে যাওয়াটা খুবই, মানে একটা কড়া রেস্ট্রিকশন তো থাকবে। আমার মনে হয় না যে সেরকম ভাবে কিছু ভাইরাল করবে। আমার মনে হয় যে প্রোডাকশন হাউসই এটাকে হয়তো পরামর্শ দিয়েছে ফর দ্য প্রমোশন, জিনিসটার হাইপটা বাড়ানোর জন্য। কিন্তু আমি বুঝলাম না যে জয়া হাসানকে কেন রাখা হলো, এটাই একটা ফ্যাক্ট। যাই হোক,
সাকিব ভাইকে কিন্তু দেখতে বেশ ভাল লাগছে এবং যেটা বললাম আমার মনে হয় না এটা লিক করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি প্রোডাকশন হাউসের পারমিশন নিয়ে আই থিঙ্ক যে করেছে ওই ইনডাইরেক্টলি জিনিসটাকে হাইপ তোলানোর জন্য আই থিঙ্ক প্রোডাকশন হাউসে এই জিনিসটা করেছে, আমার যেটা মন বলছে। কারণ পুরোপুরি শুটিং এর ক্যামেরা দিয়ে কে ফুটেজ ভাই করবে, লিক করবে, এটাও তো একটা ফ্যাক্ট না। যাই হোক, বড় কিছুর আভাস একটা দিয়ে দিল মনে হয়। টিজারের আপডেট মানে কালকে বা পরশু দিনের মধ্যে আই থিঙ্ক পেয়ে যাবো। হয়তো দিনকার দিন কালকেই দেখবে যে টিজার আসছে, এটাও হতে পারে। দেখা যাক না কি হয়। আচ্ছা, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণে যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।